দীর্ঘক্ষণ যাবৎ দারুন নাজাত মাদ্রাসার এই ফরিদগঞ্জি জনৈক ফরিদগঞ্জি সাহেব উনি আমার একটা কল রেকর্ড ছেড়েছেন। তো উনি নাকি সেখানে আমাকে খুব পরাজিত করেছেন। তো এই বেচারাকে আমি ফোন দিচ্ছি, বেচারা ফোন ধরতেছে না। এই যে ওনার নাম্বার 01923130565। অনেকক্ষণ যাবৎ বিভিন্নভাবে কল দিচ্ছি, হোয়াটসঅ্যাপে তো আমাকে ব্লক মেরিয়ে রেখেছে, আর ফোন দিচ্ছে, এখানে উনি ফোন ধরতেছে না। তো বুঝতেই পারছেন কেমন জিতা জিতছে। উনি নাকি বাসে বা আমার সাথে নাকি আমি নাকি কোনো দলিল দিতে পারি নাই, তার ভক্তবৃন্দরা। তো এটা আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আপনারা অনেক রহস্যও জানতে পারবেন, অনেক বিষয়ে ইনশাল্লাহ রহস্য জানতে পারবেন। আমার যে বর্তমান কার্যক্রমগুলো সেগুলোর পিছনে আসলে কার উৎসাহ বা কে এর জন্য এটা দায়িত্ব কার, এটাও আপনারা আজকে বুঝতে পারবেন। আমি এতদিন চাই নাই যে এই লোকটাকে জাতির সামনে উলঙ্গ করতে, কারণ তিনি যে কথা আমার সাথে বলেছিলেন সেটা মানে জিন্দিকের কাছাকাছি, নাউজুবিল্লাহি মিন যালিক, জিন্দিকের কাছাকাছি কথা বলেছিলেন। আমি ওনার নাম নেওয়া ছাড়া বিভিন্ন বক্তব্যে বলেছি, কিন্তু তার নাম আমি এভাবে নেই নাই। কিন্তু আজকে স্পষ্টভাবেই বলছি, গতকাল মনে হয় তার এক ভাই ফোন দিয়েছিল, তো তার ভাই তার বেদাতগুলো আমার কাছে যখন তুলে ধরেছে তখন আমি কিছু ইঙ্গিত দিয়েছিলাম, সেখান থেকেই হয়তোবা সে খুব ক্ষিপ্ত হয়ে কাটসাট করে আমার বক্তব্য সে এখানে দিয়েছে। তার আগে আমি বলবো যে এই জনৈক ফরিদগঞ্জি উনি মূলত আমাদের এই আলেম অঙ্গনের, আমরা বলতে পারি তাকে পলক, ওই যে আইটিসি মন্ত্রী ছিল একজন পলক, উনি বলেছিল যে ইন্টারনেট আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। তো এই বেচারাও আমার কল রেকর্ড করে নাই, রেকর্ড হয়ে গেছে, সে নিজে পোস্ট করে নাই, পোস্ট হয়ে গেছে। দেখেন, প্রথমে এটাতেই দেখেন যে এরা কত বড় ধূর্ত, কত বড় প্রতারক। কল রেকর্ড পাবলিশ করা এটা অনেক ক্ষেত্রে খারাপ না, যদি সেখানে জাতির কল্যাণ থাকে, পাবলিশ করা। কিন্তু মিথ্যার আশ্রয় কেন যে আমি কল রেকর্ড করি নাই? এরপরে এই মিথ্যার আশ্রয় কেন নিতে হলো প্রশ্ন করুন। যে আমি তো কখনো কারো কল রেকর্ড ছাড়ার সময় আমি এই কথা বলি নাই যে আমি কল রেকর্ড করি নাই, এটা অন্য একজনের রেকর্ড করেছে, আমি কখনো বলেছি? তো কল রেকর্ড আপনি ছাড়লেন, এ কথা কেন বলতে হয়েছে? এ কথা এজন্যই তাকে বলতে হয়েছে যে আমাদের যখন আলোচনা হয়েছিল তখন উভয় পক্ষ থেকেই এই বিষয়টা বোঝাপড়া ছিল যে কেউ কল রেকর্ড করবে না, ছাড়বে তো দূরের কথা, কল রেকর্ড করবে না, ছাড়বে তো দূরের কথা। তো এই জন্যই আমার যে সকল ভাইয়েরা তথাকথিত ফরিদগঞ্জি হুজুরের ওই পীর সাহেবের যারা মুরিদ আছেন, তারা আমাকে জিজ্ঞেস করতেছে আপনি এতজনের কল রেকর্ড ছাড়লেন, তার কল রেকর্ড আপনি কেন ছাড়লেন না? এই উত্তর তার এই কথার ভিতরেই আছে। উনি পোস্ট করেছে যে কল রেকর্ডটি গত 16 সেপ্টেম্বর 2025 এর আমরা কারি রাকিবুল ইসলাম সাহেবের সাথে মোহতারাম ফরিদগঞ্জি হুজুরের ফোনালাপের সময় হুজুরের অজান্তেই রেকর্ড করি, তার নিজের আইডি থেকে। ওই যে আইডির নাম হচ্ছে মোহাম্মদ ফরিদ, এই নিজের আইডি থেকে এটা পোস্ট করতেছে যে আমরা হুজুরের অজান্তেই কলটা রেকর্ড করে ফেলেছি। এই উজুরখাহি এজন্যই করতে হয়েছে কারণ উভয়ের পক্ষ থেকে বোঝাপড়া এটা ছিল যে কেউ কারো কল রেকর্ড করবে না, ছাড়বে দূরের কথা। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে আমি বলছি, ফরিদগঞ্জি সাহেবের সাথে আমার যতক্ষণ কথা হয়েছে তার একটা শব্দও আমি রেকর্ড করি নাই। তার সাথে আমার যেমন কথা হয়েছে আমি তেমন করেছি, একটা শব্দ আমি তার রেকর্ড করিনি। অপরদিকে কল রেকর্ড আমার সাথে যখন তার কথা হয়েছে তিনি বারবার এই কথা বলেছেন যে ভাই আপনি তো মনে হয় কল রেকর্ড করছেন, আমাদের কিন্তু এই সকল অভ্যাস নাই ভাই, আমি কিন্তু ওই ধরনের মানুষ না ভাই, আপনি আমার ফেসবুকে গেলেও দেখতে পারবেন, আমি কিন্তু ভাই ওই ধরনের মানুষ না ভাই, আমি কিন্তু ভাই সে ধরনের বাহাস টাহাস পছন্দ করি না, আমি আপনার সাথে আলোচনা করতে আসছি ভাই, আপনি তো মনে হয় রেকর্ড করতেছেন। আমি বলছি যে না ভাই, আমি রেকর্ড করছি না, আমি যা বলছি সত্য বলছি। আর উনি বলছেন নিজে থেকে, আমি জিজ্ঞাসা করি নাই তাকে, প্রসঙ্গে আমি ওঠাই নাই,
উনি নিজে থেকে বলছে যে ভাই আপনি মনে হয় কল রেকর্ড করতেছেন, আমি কিন্তু কল রেকর্ড করি না। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ। তো উনি নিজে রেকর্ড করে নাই, তাহলে কলটা রেকর্ড কেমনে হইল? ওই যে পলক বলছিল ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। তো উনি এখানে এসে বলতেছে যে ওনার অজান্তেই তার খাদেমরা কল রেকর্ড করে ফেলেছে। আচ্ছা, একজন মানুষের সাথে যখন আপনি ফোনে কথা বলেন তো তার কলটা কিভাবে রেকর্ড হয় আপনার অজান্তে? এটা তো এমন না যে আমরা একসাথে বসে জোরে জোরে কথা বলছি, একজন দূর থেকে রেকর্ড করছে। ফোনে কথা হচ্ছে না? তো ফোনে কথা হলে যে আমি কথা বলছি, মাইক ছাড়া কি ক্যামেরাতে যাবে? এটা আপনি তার ফোনে কথা এই রেকর্ড শুনে দেখেন, একেবারে স্পষ্ট, তার বক্তব্য স্পষ্ট, আমার বক্তব্য সম্পূর্ণ স্পষ্ট। দূর থেকে আপনি ফরেনসিক নিয়ে আসেন, এসে এটা কেউ চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ করলাম, এটা ফরিদগঞ্জি তার নিজ উদ্যোগে তার গোচরেই এই কল রেকর্ড হয়েছে। সে যে রুমে ছিল হয়তোবা তার নিজস্ব মোবাইল থেকে সে রেকর্ড করেছে, অথবা হতে পারে যে লাউড স্পিকার দিয়েছে আরেকটা মোবাইল দিয়ে রেকর্ড করেছে, দুইটার একটা হবে। কিন্তু ডিভাইস ওনার নিকটবর্তী ছিল, একেবারে ওনার মুখের সামনে ছিল। হয়তোবা সরাসরি কথা বললে এভাবে, লাউডে দিলে এভাবে ছিল, আর ফোনে বললে এভাবে ছিল। ডিভাইস ওনার মুখের নিকটবর্তী ছিল, যার ফলে তার কথাও স্পষ্ট, আমার কথাও স্পষ্ট এসেছে। তো ফোন রেকর্ডটা ছাড়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ। আপনারা যে প্রতারক, আপনারা যে মিথ্যুক, এটা জাতির সামনে আবারও আপনারা প্রমাণ করলেন। তবে ফোন রেকর্ড ছেড়ে আপনি আমার বেশ উপকার করেছেন, অনেক উপকার হয়েছে আমার। কারণ দেখলাম যে দারুন নাজাত থেকে অসংখ্য ছেলেরা আমার কাছে এটা জিজ্ঞাসা করছে। রহস্য একটাই, যে সবার কল রেকর্ড আপনি ছাড়লেন, তার কল রেকর্ড আপনি ছাড়লেন না কেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি সবার সাথে অনলাইনে বসতে চান, তার সাথে অফলাইনে কেন? তিন নম্বর হচ্ছে আপনি সবাইকে দলিল দেন, তাকে কেন দলিল দিলেন না? তাহলে যখন আমি অজাহাত করতেছি তখন সবাই বুঝতে পারলো উনি একজন প্রতারক। আর এখন যখন আমি এখানে অজাহাত করব, আপনারাও বুঝতে পারবেন এই লোকটা কত বড় প্রতারক, কত বড় ভণ্ড। আমার সাথে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে, সেখান থেকে কেটে কেটে সে আধা ঘন্টা ছেড়েছে। এরপরে সে বুঝলাম ওনার অজ্ঞাতে কল রেকর্ড হয়েছে, উনি জানেন না। তো ওনার আইডি থেকে আবার এটা পোস্ট হলো কিভাবে? পোস্ট কি জিনে করে দিয়েছে? তাহলে অ্যাডমিন কারা? অ্যাডমিনের ওপর তার নিয়ন্ত্রণ আছে না নাই? তার পেজের অ্যাডমিন তাকে নিয়ন্ত্রণ করে, না সে তার অ্যাডমিনকে নিয়ন্ত্রণ করে? যে উনি জানে না তার অজ্ঞাতে তার কল রেকর্ড, যার সাথে তার ওয়াদা হয়েছে যে কল রেকর্ড সে ছাড়বে না, কল রেকর্ড করবে না, এরকম ব্যক্তির কল রেকর্ড সে ছেড়ে দিচ্ছে, তাহলে কি অ্যাডমিন সে নিয়ন্ত্রণ করে, না তাকে অ্যাডমিনটা নিয়ন্ত্রণ করে? আর এখন আমি যখন এই ভিডিও দিচ্ছি, এটা জানার পরে কল রেকর্ড কে করেছে, এটা আমানতের খেয়ানত হয়েছে কিনা, যে নিজে এই কথা বলে আরেকজনকে কল রেকর্ড না করার জন্য উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, এবং আমি কল রেকর্ড করছি না এই কথা বলে মানুষের সাথে কথা বলার পরে কল রেকর্ড করা, এটা কোন ধরনের ফাইজলামি? আমি যাদের সাথে কল রেকর্ড করি, ওই যে জিহাদি, আমি তাকে ফোন দিয়েই বলেছি যে আপনার কথা রেকর্ড হচ্ছে, মাসুক আপনার কথা রেকর্ড হচ্ছে, এই কথা বলেই তো আমি রেকর্ড করছি। আর আপনি বললেন যে আপনি রেকর্ড করতেছেন না, এই কথা বলে আপনি রেকর্ড ছাড়লেন। তো বেদাতি, এই যে বেদাতি আর আমাদের দেখতে তো একই, আমিও কল রেকর্ড ছাড়ি, সেও কল রেকর্ড ছাড়লো, দেখতে একরকম না? পার্থক্য কি? আমি কল রেকর্ড ছাড়ার সময় আমি বলেই দিছি এদেরকে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে, আর উনি আমার কাছে বলছে যে উনি কল রেকর্ড করবে না, এবং আমাকেও না করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, এবং বারবার কতক্ষণ পরপর এটা ইনকোয়ারি করছেন, ভাই আপনি কি আবার কল রেকর্ড করতেছেন নি ভাই? ইনকোয়ারি করছে। এগুলো করার পরে বেচারা আমার কল রেকর্ড করছে। রেকর্ড করার কারণে আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয়েছে। এই সব উপকারের কথা আমি এখানে বলবো না, কারণ কিছু বিষয় আছে গোপন রাখতে হয়।